বাবা, আপনি একটু দাঁড়ান, বাইরের অবস্থা ভালো না। এভাবে চলতে থাকলে তো ঘরে চাল ডাল কিছুই থাকবে না মা। বাইরে খুব ঝড় উঠেছে, সময়ের সাথে সাথে তা আরও বাড়ছে। আর এদিকে দেখো কত ঝোরে ঝড় উঠেছে। আয়ান বাবা, তুমি কি ঘরের চালের ওপর পলিথিনি দিয়েছ? জি বাবা, দিয়েছি। আর ইট দিয়েছো চালের উপর? হায় আল্লাহ! আয়ান, তোমাকে বারবার বলেছি পলিথিনের ওপর ইট দেবে, না হলে পলিথিন উড়ে যাবে। চলো আমার সাথে চলো, না হলে পুরো ঘরে পানি ভরে যাবে। বলতে বলতেই আয়ানের ঘরে পানি পড়তে শুরু করলো। জি বাবা, জলদি চলো। বাবা ছেলে বের হয়ে পড়ল, আর ঘরের চালের ওপর ইট দিতে হবে। আর এই ইট আস্তে আস্তে রাখো, না হলে পলিথিন সরে যাবে। হ্যাঁ বাবা। হ্যাঁ বাবা, চালে ইটটা হয়ে গেলে পানি পড়া বন্ধ হয়ে গেল, কিন্তু দুজনে বৃষ্টিতে ভিজে গেল। চল বাবা, বাইরে খুব ঠান্ডা, ঘরে যাই। ঠিক বলেছ বাবা, চলো ঘরে চলো। বাবা ছেলে ঘরে এলে সামিয়া তাদের শুকনো কাপড় দেয়। আপনারা এই শুকনো কাপড় দিয়ে হাত পা মুছে ফেলুন। শুকনো কাপড় পরে নিন, না হলে ঠান্ডা লাগবে। সামিয়া, তুমি কি খাবার কিছু বানিয়েছ? বাইরে খুব বৃষ্টি হচ্ছে মা, খাবার কি করে বানাবো? খুব ক্ষুধা লেগেছে আমার, ঘরের ভিতরে কিছু বানাও। ঠিক আছে মা, দেখি আমি। শাম্মা মাথায় পলিথিন দিয়ে বাইরে এসে কিছু ইট নিয়ে ঘরের ভিতরে চুলা বানিয়ে রান্না শুরু করে। সামিয়া, পুরো ঘর তো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে মা। বাবা, খাবার বানানো তো জরুরি। সামিয়া দ্রুত খাবার বানিয়ে রাজিয়াকে খেতে দেয়। ওঠো মা, খাবার খেয়ে নাও। সামিয়া রাজিয়াকে খাবার খাইয়ে দেয়। রাজিয়ার পুরো শরীর প্যারালাইজড হয়ে গেছে। শোনো মা আমার, আমি অসুস্থ হওয়ার পর থেকে সব কাজ তোমার একাই করতে হয়। আমাদের অভাবী সংসার, কি যে করি। কোনো সমস্যা নেই মা, সব ঠিক হয়ে যাবে। আমার তো কোনো শক্তি নেই, কি করব বলো মা? কথা বলতে বলতে রাজিয়ার চোখে পানি চলে আসে। সামিয়া সেই পানি মুছে দেয়, তারপর ভাই আর বাবার সাথে খাবার খেয়ে নেয়। বৃষ্টি হতেই থাকে, থামার নামই নেই। খাবার খেয়ে সবাই শুয়ে পড়ে। বৃষ্টির পানি রাজিয়ার বিছানায় পড়তে থাকে। আরে এ কি সামিয়া? ও সামিয়া, এখন আমি কি করব? পানি তো ধীরে ধীরে আরো বেশি পড়ছে। রাতভর রাজিয়ার উপর পানি পড়ে। সামিয়া উঠে দেখে রাজিয়া ভিজে গেছে।